নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে রাত তখন 11:12 মতো হবে। আমার কাছে, আমি তখন অফিসে, আমার কালকে নাইট ছিল, তো আমার কাছে ফোন আসে। আজকে আমি শেয়ার করছি আপনাদের সবার সঙ্গে। ফোন আসে আমাদের অফিসের, যেক্ষুনি বেরোতে হবে, কারণ আমাদের যে রিপোর্টার ফিল্ড করে তার পক্ষে তখনই মুভ করা সম্ভব না। আমি অনেকটা কাছে ছিলাম স্পট অফ অকারেন্সের, স্পটের কাছে। কালকে অফিস থেকে বেরোলাম। আমাদের এখান থেকে যেখানে চন্দ্রনাথ রথ খুন হয়েছেন তার দূরত্ব মেরে কেটে 2-2.5 কিলোমিটার হয়। সৌরভদা, 2-2.5 কিলোমিটার মতো দূরত্ব এখান থেকে। তো সেটা গেলাম, প্রথম জ্যামে পড়লাম, পায়ে হেঁটে অন্ধকার গলিতে গিয়ে ঢুকলাম। তারপরে কি দেখলাম আসুন আপনাদেরকে দেখাই আমাদের ক্যামেরার চোখে। আমি যখন কালকে রাত্রে পৌঁছেছি একদম যেখানে ফায়ারিং হয়েছে গতকাল, কি পরিস্থিতি ছিল আসুন দেখি। প্রি প্ল্যান্ড এই কারণের জন্য আমি বলছি, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ স্পট অফ অকারেন্স থেকে জাস্ট 2-3 মিটারের মধ্যে, এবং এখান থেকে যদি তুমি দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছে প্রসেনজিৎ, এই রাস্তা সোজা চলে গেছে যশোর রোড টাচ করছে, অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথা ছাড়বার পর যশোর রোড যখন এগোচ্ছে এয়ারপোর্টের দিকে, ঠিক সেখানে দোলতলা ঠিক আগে স্টপেজ দোহারিয়া, এবং যেখানে স্পট অফ অকারেন্স যশোর রোড থেকে 450 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে অ্যাপার্টমেন্টের সামনে ঘটনা ঘটেছে, ঠিক এখানে যদি আমি দেখাই, এখান থেকে 100 মিটারের মধ্যে, আমি একবার দেখাতে বলি, এখান থেকে ঠিক 100 মিটারের মধ্যে অর্চার্ড এস্টেট বলে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই অ্যাপার্টমেন্টেই কিন্তু চন্দ্রনাথ রথ তিনি থাকতেন। এবং এলাকার মানুষটা যেরকমটা বলছে, আমি এলাকার মানুষের সঙ্গেও কথা বলবো, আপনি একটু আসুন এদিকে। এই যে চন্দ্রনাথ রথকে একাধিকবার স্থানীয় মানুষেরা দেখেওছেন, আপনারা ওনাকে কি চিনতেন যে উনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক? এটা কি জানতেন? না, সেরকম জানতাম না, কিন্তু এই গাড়িটা বহুবার এখান থেকে গিয়েছে, মানে সকালে যেত, সন্ধ্যাবেলা আসতো, বহুবার দেখেছি, কিন্তু উনি শুভেন্দুদার পিএ সেটা আমরা জানতাম না। ভদ্রলোককে আপনারা চিনতেন? হ্যাঁ, এই বাজেট টাজারও করেছি, সেটাও দেখেছি, কিন্তু শুভেন্দুদার পিএ সেটা জানতাম না আমরা। এই হচ্ছে কথা। এই এলাকাতেই বাজার করতেন। এবং আমি একবার দেখাই আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে দিয়ে। এই যে তুমি সামনে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে শুরু করেই কিন্তু ক্রমাগত নানান ধরনের বাজার রয়েছে, অর্থাৎ যেখানে সাধারণত মাছ, সবজি, ফুল, ফল ইত্যাদি পাওয়া যায়। ঠিক এই যে রাস্তাটা, অর্থাৎ এখান থেকে যশোর রোড, তোমায় আমি বললাম 450 মিটারের মধ্যে, 450 মিটারের মধ্যে এখানেই বাজার করতেন চন্দ্রনাথ রথ। এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ঠিক 100 মিটারের মধ্যে হচ্ছে অর্চার্ড এস্টেট, সেখানে তিনি থাকতেন। এই রাস্তায় উনি যাতায়াত করতেন, এখানে উনি থাকতেন, এখানে উনি বাজার করতেন। খুব স্বাভাবিকভাবে দুষ্কৃতীরা যখন ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, তারা সম্পূর্ণভাবে তার বাড়ি ফেরার সময় কখন তিনি ফেরেন, কোন গাড়িতে করে তিনি ফেরেন, কতজন সঙ্গে তার নিরাপত্তারক্ষী থাকে বা থাকে না, সেগুলো তারা রীতিমতো তার একটা ব্লুপ্রিন্ট আগেই তৈরি করা হয়েছিল। এটা একেবারে পরিষ্কার যে সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আজকে রাতের বেলায় ওৎপাতে দুষ্কৃতীরা যখন চন্দ্রনাথ রথ তার কর্মস্থল থেকে বা জায়গা থেকে ফিরছিলেন, এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার 100 মিটারের মধ্যে তার বাড়ি, অর্থাৎ বাড়ির প্রায় দরজায় বলতে গেলে চন্দ্রনাথ রথকে ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয়। আমি এখানকার সিকিউরিটি পার্সোনেলদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে একটা নয়, দুটো নয়, 4-4টে গুলির আওয়াজ তারা শুনেছেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পট অফ রেঞ্জ থেকে তাকে ফায়ার করা হয়। আমি দেখাচ্ছি, এটা খানিকটা চওড়া রাস্তা এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তায় আলো রয়েছে, কিন্তু এই যে পেয়ারা বাগানের রাস্তাটা, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু নিশুতি রাস্তা। এখান থেকে বেরিয়ে এসে মারতে পারে। এই যে সামনে তুমি যে পিকআপ ভ্যানটা দেখতে পাচ্ছ, প্রসেনজিৎ দেখাচ্ছে, যেখানে নিরাপত্তা রক্ষীরা সব রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছে, সিআরপিএফ এর থেকে আধিকারিক এসেছিলেন, সিআরপিএফ এর আইজি এখানে এসেছিলেন। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এই যে যেখানে পিকআপ ভ্যানটা, ঠিক তার সামনে হচ্ছে ফায়ারিং স্পট, যদি তুমি বলো স্পট অফ অকারেন্স এক্স্যাক্টলি হচ্ছে সেই জায়গাটা যেখানে নিরাপত্তা রক্ষীরা বা রাজ্য পুলিশের আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। হতে পারে, অর্থাৎ এই যে আমরা যেটা দেখাচ্ছি, এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, সেই কেমিক্যাল ফ্যাক্টরির পাশেই হচ্ছে পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানের রাস্তার মধ্যে দুষ্কৃতীরা লুকিয়ে থাকতে পারে। আমি আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে বলবো একটু সামনে আসবার জন্য। পুরো জায়গাটাকে কিন্তু কর্ডন করে রাখা হয়েছে, এবং দেখো এই ছবিটা দেখা, এই যে পেয়ারা বাগানের যে রাস্তা, এখানে হতে পারে যে দুষ্কৃতীরা হয়তো বা মোটরসাইকেল নিয়ে তার অপেক্ষা করছিল, সেখান থেকে বেরিয়ে এসেছেন। আমার সঙ্গে এক দিদিভাই রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলি। আপনি কি চন্দ্রনাথ বাবুকে চিনতেন? ঠিক চিনতাম না, কয়েকবার দেখেছি। আমি জানি না উনি চন্দ্রনাথ বাবু। আচ্ছা, মানে এক্স্যাক্টলি নামটা আপনারা জানতেন? আমরা জানতাম না নামটা কি, কিন্তু ভদ্রলোক বা ওনার গাড়ি কয়েকবার দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আপনার ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, আমার ক্ষেত্রে অটো না, আমি একদমই চিনতাম না। আমাদের এই এরিয়ায় এই ধরনের কোনো গল্পই হয়নি, না কোনোদিনও হয়নি, কোনো জীবনে হয়নি। এটা এমন হলো। আপনার বাড়িটা কোথায়? এই তো সামনে বাড়ি।
ওই কি- গাড়িটা রাখা আছে, কি শুনলেন? গুলির রাউন্ডের আওয়াজ শুনেছি। আওয়াজ শুনে আমার ছেলে ওই যে স্টেটমেন্ট দিচ্ছে, ওই দিক থেকে ব্যাক করছিল, আমার ছোট ছেলেরা অফিস থেকে ব্যাক করছে, আমার ছোট ছেলে- এক্স্যাক্টলি কটার সময় হয়েছে ঘটনা? এই 10:20-25 এরকম সামথিং এর ভেতর হয়েছে। ঠিক আছে, আমার ছেলে যখন আসছে কাছ থেকে তখন এখান থেকে চিল্লাতে পালা পালা পালা, আমার ছেলেগুলো সব আড্ডা মারছিল। আমার ছেলে এই যে গাড়িটা রাখা আছে ওখানটায়, মানে ওইখানটায় আপনারা পরিষ্কার গুলির আওয়াজ পেলেন? আওয়াজ পেয়েছি। কটা? 4 round গুলির আওয়াজ পেয়েছি। দামদা আমার ঘরে ডগ আছে, আমার ঘর থেকে টিভি রুম থেকে বেরিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছে, এবং আমার এখনো পর্যন্ত রান্না করতে পারিনি। আমার এখনো মানে ওই আওয়াজ আমি জীবনে কোনোদিন, আমি এত বড় বয়স হয়ে গেছে আমার, আমি জীবনে শুনিনি এই গুলির আওয়াজ। কিন্তু এখানে তো এই ধরনের ঘটনা ঘটেওনি কোনোদিন, অত্যন্ত শান্তিপূর্ণ। হ্যাঁ, শান্তিপূর্ণ এরিয়া। আমরা 12টা-1টার সময় বাড়ি ঢুকেছি, কিচ্ছু হয়নি। বেশ, এরকমই একটা কিন্তু ভয়াবহ ঘটনার সাক্ষী। আমি জানি না, আমি জাস্ট 3টে আর কি গুলির আওয়াজ শুনেছি, তখন বুঝিনি গুলি, তবে একটু আলাদা মানে আওয়াজটা ছিল, আর বোমার মতন তো আওয়াজ পাওয়া হয়নি, মানে যেগুলো আর কি মানে খানিকটা আনকমন, মানে যেরকম বাজি পটকার আওয়াজ সেরকম না। না, টোটালি আলাদা। ওটা ছিল নেই। আমি বেরিয়ে তারপরে বৌদিকে জিজ্ঞাসা করলাম যে বৌদি সবকিছু ঠিক আছে? বৌদি বললো না, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। কিন্তু আপনারা বেরোনোর আগেই চন্দ্রনাথ বাবুকে এখান থেকে একদম একদম, আমরা এসে দেখলাম জাস্ট এখানে এই কাঁচ গুলো ভাঙা। মূলত এখানে আন্ডার সার্ভেলেন্সের জন্য রাস্তায় আমি সেরকম সিসিটিভি দেখতে পাচ্ছি না এখন ঠিক এখানে দাঁড়িয়ে, তবে মনে হচ্ছে দূরে সিসিটিভি থাকতে পারে, এবং বিশেষত এই যে পাশে যে বাড়িগুলো রয়েছে তাদের যে লাগানো সিসিটিভি সেখান থেকে কিন্তু সার্ভেলেন্স হলেও হতে পারে। আমি জানি না যে সিসিটিভি এখানে ঠিক এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে আমার নজরে আসছে না, তবে একদিকে কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, বা সামনে বা পেছনে অনেক বাড়ি রয়েছে, দোকান রয়েছে, সেখানেও কিন্তু খুব স্বাভাবিকভাবে সিসিটিভি থাকতে পারে, এবং সেখান থেকে নিশ্চিতভাবে দুষ্কৃতীরা যদি মোটরসাইকেলে এসে থাকে তাদের এন্ট্রি এবং এক্সিট সেটাকে কিন্তু ক্যাপচার নিশ্চিতভাবে হবে। এখানে পুলিশ আধিকারিক